ওকে, আজকে আমরা শুরু করব রিফ্র্যাকশন অফ লাইট। আমরা রিফ্র্যাকশন অফ লাইটও আগে করেছি। আজকের টপিক রিফ্র্যাকশন অফ লাইট। আচ্ছা, রিফ্র্যাকশন কি? হোয়াট ইজ রিফ্র্যাকশন? হ্যাঁ বল। চ্যাপ্টার নাম্বার 15। হোয়াট ইজ রিফ্র্যাকশন? বেন্ডিং অফ লাইট। আচ্ছা, আমরা এই যে ছোটবেলা থেকে পড়ে এলাম যে লাইট বেন্ড করে না, রিফ্র্যাকশন পড়তে গিয়ে দেখছি লাইট বেন্ড করে। কোনটা ঠিক? দুটোই ঠিক। আচ্ছা, লাইট আর কোথায় বেন্ড করে? রিফ্র্যাকশনে বেন্ড করে, ঠিক আছে। আর কোথায় বেন্ড করে? হ্যাঁ বল। ডিফ্র্যাকশন বেন্ড করে, ভেরি গুড। আর কোথায় বেন্ড করে? ডিফ্লেকশন। ডিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন। লাইট আর কোথায় বেন্ড করে? লাইট আর কোথায় বেন্ড করে? হ্যাঁ, গ্র্যাভিটিতে বেন্ড করে। তাহলে আমাদের চেনা পরিচিত জায়গায় তিনটে জায়গায় লাইট বেন্ড করে। একটা হচ্ছে যখন ওটা একটা সারফেসের উপরে পড়ে, যে সারফেস দুটো আলাদা আলাদা মিডিয়া দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? শুনতে পাইনি। কি দিয়ে তৈরি? আলাদা আলাদা মিডিয়া। যেমন ধর, ও এরকম একটা সারফেসের উপরে এসে পড়লো। সাপোজ এটা গ্লাস, এটা এয়ার। তাহলে উপরে কি মিডিয়া আছে? এয়ার। নিচে কি মিডিয়া আছে? গ্লাস। তার মানে যদি ওটা একটা সেপারেশন অফ টু সারফেসে এসে পড়ে, যে দুটো সারফেস আলাদা আলাদা মিডিয়া বলবো, তখন ও বেন্ড করতে পারে। এটা একটা পসিবল কেস। সেকেন্ড হচ্ছে ও বেন্ড করতে পারে যখন ডিফ্র্যাকশন হয়। ডিফ্র্যাকশন কি? ডিফ্র্যাকশন কি? হোয়াট ইজ ডিফ্র্যাকশন? কে বলতে পারবে হোয়াট ইজ ডিফ্র্যাকশন? ডিফ্র্যাকশন হচ্ছে, সাপোজ এখানে ছোট্ট একটুখানি স্লিট আছে। স্লিট মানে কি? একটা ছোট্ট গ্যাপ। আগেও বলেছিলাম স্লিট মানে কি? ছোট্ট গ্যাপ। তো এখানে একটা ছোট্ট একটুখানি স্লিট আছে। কোনো একটা লাইট যার ওয়েভলেন্থটা এই স্লিটের গ্যাপের কম্পারেবল। কি বললাম? লাইটের ওয়েভলেন্থটা স্লিটের গ্যাপের কম্পারেবল। তখন ও আবার বেন্ড করে যেতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কখন বেন্ড করতে পারে? যখন এই স্লিটের যে গ্যাপটা, এই গ্যাপটা এর ওয়েভলেন্থের কম্পারেবল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা কেস হতে পারে যখন বেন্ড হতে পারে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। এটা খুব চমৎকার জিনিস। মনে কর তুই একটা চাদর রেখেছিস। কি রেখেছিস? চাদর রেখেছিস। চাদরের মধ্যে কি করলি? তুই একটা বলকে রেখে দিলি। কি রেখে দিলি? বলকে। চাদরটা কি বলটা রাখার পর একদম প্লেন থাকবে? কি হবে? হালকা ডিপ্রেশন হবে, তাই না? হালকা ডিপ্রেশন হবে। তাহলে হালকা ডিপ্রেশন হলে কেমন লাগবে বলতো দেখতে? হালকা ডিপ্রেশন হলে কেমন লাগবে দেখতে? এই ভেতর থেকে হালকা এরকম হয়ে যাবে না ব্যাপারটা? রাইট? আমরা কি বুঝতে পারছি? তার মানে বলটা কোথায় থাকবে? বলটা তখন এই জায়গায় থাকবে না? এবার আমার একটা কথা বল, এর সাথে লেগে থাকা যে কাপড়গুলো আছে সেগুলো এরম এরকম, তার সুতোগুলো এরম এরম কার্ভ হয়ে যাবে না? তাহলে কি কাপড়ের সুতোগুলো স্ট্রেট থাকছে? সুতোগুলো ইটসেলফ কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। ইটসেলফ কি হচ্ছে? বেন্ড হয়ে যাচ্ছে। তার মানে এমন একটা কেস যখন কোনো একটা হেভি অবজেক্ট থাকার জন্য তার চারপাশের জায়গাটার ওয়ার্পিং হয়ে যায়। কি হয়ে যায়? তার মানে ওর যে অ্যাকচুয়াল শেপ, সেই শেপটা থাকে না। শেপটা কি হয়? ডিস্টর্টেড হয়ে যায়। শেপটা কি হয়? ডিস্টর্টেড হয়ে যায়। এমন কেসে যদি তুই একটা লাইটকে এইখানটায় পাঠাস, তাহলে লাইটটা এইভাবে আসছে, তাহলে লাইটটা কি হবে? ইট উইল বেন্ড। ক্লিয়ার হয়েছে কথাটা? যত বেশি গ্র্যাভিটি হবে তত বেশি বেন্ডিং হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তার মানে তিনটে কেসে বেন্ড হতে পারে। একটা সারফেস অফ সেপারেশনে বেন্ড হতে পারে, একটা ডিফ্র্যাকশনে বেন্ড হতে পারে, আর একটা ডিউ টু গ্র্যাভিটি বেন্ড হতে পারে। তুই যখন আরও বড় হবি তখন আইনস্টাইনের একটা পেপারই আছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। একটা পেপারের নাম হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে সেই পার্টটা যে পার্টটা ডিলই করে যখন গ্র্যাভিটি থাকে তখন কিভাবে চারপাশে স্পেস টাইমটা ওয়ার্পিং হয়। বুঝতে পেরেছিস? কোনো কোয়েশ্চেন্স? না, লিখে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখব যখন রিফ্র্যাকশন হয় তখন অ্যাকচুয়ালি কি হয়। ছবিটা আঁকবে আমার সাথে। মনে করো এটা একটা সারফেস অফ সেপারেশন।
মনে করো এটা একটা সারফেস অফ সেপারেশন। ক্লিয়ার হয়েছে? সারফেস অফ সেপারেশন বলতে কি বুঝছি, যে এই সবুজটা হচ্ছে একটা মিডিয়া, আর এর নিচে সাপোজ লালটা হচ্ছে আর একটা মিডিয়া। ক্লিয়ার হয়েছে কথাটা? এই যে প্লেনটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়া। ক্লিয়ার হলো? আমরা ছোটবেলা থেকে করে এসেছি এরকম একটা দাগ দিয়ে সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়া, তা কিন্তু নয়, এটাই হচ্ছে সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়া। ক্লিয়ার হলো? মনে কর যে কোনো একটা লাইট রে কোনো একটা অ্যাঙ্গেল করে এর উপরে এসে পড়েছে, রাইট? যেখানে এসে পড়লো সেখান থেকে আমি প্লেনের উপরে কি একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারি? যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইরকম হবে না আমার পারপেন্ডিকুলারটা, রাইট? এই পারপেন্ডিকুলারটা একটা নাম আছে, কে বলতে পারবে? নর্মাল। ভেরি গুড, দিস ইজ নর্মাল। এই পয়েন্টটাকে যদি ও বলি, এই যে লাইটটা এসে পড়লো এও, এই লাইটটার নাম কি? ইনসিডেন্ট রে। ভেরি গুড, দিস লাইট ইজ ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে। ক্লিয়ার? এই যে পয়েন্টটা এসে লাইটটা পড়লো, এই পয়েন্টের নাম কি? পয়েন্ট অফ ইনসিডেন্স। ভেরি গুড, দিস ইজ পয়েন্ট অফ ইনসিডেন্স। ভালো কথা। এখানে পড়লো, আমি দেখতে পাচ্ছি এই নর্মালের সাথেও একটা অ্যাঙ্গেল করেছে, যেটার নাম লিখছি আই। আই কি? গুড। তাহলে আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ভালো কথা। এখানে পড়লো একটা অ্যাঙ্গেল আই করলো, এ যেভাবে পড়েছে তাহলে এর তো একটা প্লেন হতে পারে, যে প্লেনটা এ আর এ দিয়ে তৈরি, হতে পারে না এরকম একটা প্লেন? আমি কি করলাম, সেই প্লেনটাকে ড্র করলাম, করতে পারি? এবার কি করলাম, এই প্লেনটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, রাইট? করে দিয়েছি। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। এবার কি করছি, আমি দেখতে পাবো যদি এটা মিরর সারফেস হতো তাহলে ডিফ্লেকশন হতো, কিন্তু এখানে তো রিফ্লেকশন হবে না, কারণ এটা তো মিরর সারফেস নয়। তাহলে কী হবে, 1900 আরেকটা মিডিয়ামে চলে যাবে। তাই যেহেতু আরেকটা মিডিয়ামে চলে যাবে, আমি এটাকেই ওর তলাতেও এক্সটেন্ড করে দিলাম, দিয়ে এটাকে আমি জুড়ে দিলাম। আমি কি করলাম, যে নর্মালটাকে ড্র করেছিলাম সেই নর্মালটাকেও এক্সটেন্ড করে দিলাম, সেই নর্মালটাকেও এক্সটেন্ড করে দিলাম। এবার আমি দেখতে পাবো এই রেটা কোনো একটা অ্যাঙ্গেল করে এই বরাবর চলে যাচ্ছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, এই যে নীলটা ডট ডট দিয়ে এঁকেছি এটা কি? না, এই যে নীলটা ডট ডট দিয়ে এঁকেছি, নীলটা কি? 2D তো অবশ্যই। কি নাম কি? আমরা জানি, আমরা পড়েছি, কিন্তু আমরা মনে করতে পারছি না। চেষ্টা করো। প্লেন অফ রিফ্লেকশন, প্লেন অফ ইনসিডেন্সও হতে পারে। আমার একটা কথা বল, এই যে প্লেন অফ ইনসিডেন্স বা প্লেন অফ রিফ্লেকশন না ডিফ্র্যাকশন, প্লেন অফ ইনসিডেন্স আর প্লেন অফ রিফ্র্যাকশন দুটো আলাদা না সেম? আলাদা না সেম? সেম। তার মানে এই যে নীলটা, এটা হচ্ছে প্লেন অফ রিফ্র্যাকশন, প্লেন অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? আগে দেখো, কনফিউশন থাকলে ক্লিয়ার করি। সো দিস ইজ দি প্লেন অফ রিফ্র্যাকশন। আচ্ছা, যদি এই অ্যাঙ্গেলটা আই হয়, এই অ্যাঙ্গেলটা আর হয়, প্রথম প্রশ্ন হচ্ছে মিডিয়াম দুটো যদি আলাদা হয়, আই আর আর সেম হবে না আলাদা হবে? আলাদা হবে। তার মানে যদি দুটো মিডিয়াম আলাদা আলাদা হয়, তার মানে সেই ক্ষেত্রে আই নট ইকুয়ালস টু আর। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা কি পসিবল কখনো যে আই আর আর এর ভ্যালু 90 ডিগ্রির বেশি হলো? কখনো পসিবল? কখনো পসিবল না। তাহলে আই আর আর উইল অলওয়েজ বি অ্যাকিউট। তার মানে আই কমা আর নিশ্চয়ই লেস দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান ইকুয়াল টু হতে পারে 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে এই যে রেটা বেরিয়েছে, এই রেটার নাম কি? রিফ্র্যাক্টেড রে। রিফ্র্যাক্টেড রে। এই যে অ্যাঙ্গেলটার নাম কি?
আর কি, আর ইজ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ভালো কথা, বাকি সব কিছু আমরা বুঝে গেছি। এই হচ্ছে হাউ আর রিফ্র্যাকশন লুকস ইন 3 ডাইমেনশন। এখন প্রশ্ন হচ্ছে, যখনই আমি আঁকবো আমার তখন তো 3 ডাইমেনশন আঁকা সম্ভব নয়, পসিবল কি? পসিবল নয়। তখন আমরা কি করি? এই যে ডটেড নীল দাগটা, এই দাগটাকে আমরা সিম্পলি এইভাবে এঁকে দিই। ক্লিয়ার হলো? এই দাগটা কোন দাগটা? এই দাগটা হচ্ছে এই দাগটা। ক্লিয়ার হয়েছে কথাটা? এর উপরে একটা পয়েন্ট দিই, পয়েন্ট দিয়ে লিখি ও, দিয়ে এখান থেকে একটা নর্মাল ড্র করে দিই। রাইট? হয়ে গেল নর্মাল। এখানে কোনো একটা অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই করে কোনো একটা রে অফ লাইট পড়েছে। এই রে অফ লাইটটা এই মিডিয়ামে কোনো একটা অ্যাঙ্গেল আর করে চলে যাচ্ছে। এই যেটা আঁকলাম এখানে, সেটাই এই জিনিসটা, এটাই আমরা ছোটোবেলা থেকে এঁকে এসেছি। ক্লিয়ার হয়েছে? প্রথম মিডিয়ামটাকে আমরা μ1 বলি, পরের মিডিয়ামটাকে μ2 বলি। বলতে পারবি মিউ কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এখানে মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রথম কথা হচ্ছে μ1 যেটা বললাম সেটা কি? সুন্দর করে বলতে হবে, আর একটু বেটার কেউ চাইছি। সবাই বলেছিস, ছোট্ট একটা জায়গায় সবাই ভুল করেছিস, বলতো। না, উইথ রেসপেক্ট। ভেরি গুড। তার মানে μ1 মানে হচ্ছে এ μ1। ক্লিয়ার হলো? তার মানে যদি এখানে কিছু লেখা না থাকে, তার মানে কার রেসপেক্টে এটা? উইথ রেসপেক্ট টু এয়ার। তার মানে এ μ1 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1 উইথ রেসপেক্ট টু এয়ার। ক্লিয়ার হলো? একইভাবে বলতো μ2 কি? অ্যাবসলিউটলি। তার মানে এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 2 উইথ রেসপেক্ট টু এয়ার। ক্লিয়ার হয়েছে? যদি তোকে এরকম একটা বলি 1 μ2, কি বলতো সেটা? তার মানে 1 μ2 মানে এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর রেসপেক্টে। ক্লিয়ার হলো? পরেরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রথমেরটা রেসপেক্ট। যদি আমি এরকম বলি এই 1 μ2, তার মানে মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি এরকম বলি যে এক্স মিউ ওয়াই মানে কি? গুড। তাহলে মিউ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আশা করি এটুকু ক্লিয়ার হয়ে, যার যার নোট করা হয়নি একটু নোট করে নাও। আচ্ছা দেখো, তাহলে আমরা শুধু মিউ দিয়ে কিছু থাকা মানে উইথ রেসপেক্ট টু এয়ার, রাইট? পড়বো স্নেলস ল। কেউ বলতে পারবে স্নেলস ল অফ রিফ্র্যাকশন কি? স্নেলস ল অফ রিফ্র্যাকশন কি? এনিওয়ান? স্নেলস ল পড়েছিস? সাইন আই বাই তারপরে ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা একটা। আর একটা আচ্ছা, প্রথমে সায়ন বলছে যে স্যার সাইন আই বাই সাইন আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা কি ঠিক বলেছে? আমি যখন বোর্ডে হাত দেবো তখন থামতে হবে, ওকে? সাইন আই বাই সাইন আর এটা কেউ ঠিক বলেছে? এটা কনস্ট্যান্ট, এটা কি ঠিক বলেছে? না। আর কেউ? হ্যাঁ বল। কনস্ট্যান্ট ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া। যেই এই পেয়ারটায় উপরে হয়তো এয়ার আর নিচে ওয়াটার চলে আসবে, ইনস্টিড অফ ওয়াটার আর গ্লাস, পুরো গল্প পাল্টে যাবে। বোঝা গেল? তার মানে সাইন আই বাই সাইন আর সেম। কার জন্য সেম? সেম ফর এ পেয়ার অফ মিডিয়া, ফর এ ফিক্সড পেয়ার অফ মিডিয়া। তাহলে এটা গেল 1 নম্বর, সাইন আই বাই সাইন আর সেম, ইট ইজ সেম ফর এ ফিক্সড পেয়ার অফ মিডিয়া। নেক্সট হচ্ছে আরেকটা বললো সবাই, কি বললো? যে দ্য ইনসিডেন্ট রে, দ্য নর্মাল অ্যান্ড দ্য রিফ্র্যাক্টেড রে লাই অন দ্য সেম প্লেন। হ্যাঁ, তার মানে সব রে অলওয়েজ লাই অন দ্য সেম প্লেন। অলওয়েজ মানে যে কোনো একটা রে টেনে নিবি না, মানে তিনটের মধ্যে অন দ্য সেম প্লেন। আচ্ছা, এবার হচ্ছে মনে কর এই একটা সারফেস, এটা নর্মাল, কোনো একটা রে আসছে,
কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এখান থেকে যাচ্ছে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট, সাপোজ এটা 60 ডিগ্রি, সাপোজ এটা 30 ডিগ্রি। এই সারফেসের মিউ কত? এইটা হচ্ছে সারফেস 2, এটা সারফেস 1, এই সারফেসের মিউ কত? আর এই মিউটাকে কি লিখবো? আচ্ছা বল, এই সারফেসের 1 মিউ 2 কত আর 2 মিউ 1 কত? দুটোই বার করতে বলছি। হ্যাঁ বল। আচ্ছা সবাই বার করুক, সবার থেকে জিজ্ঞেস করো। প্রিয়াংশু বের করে দেখাবি, প্রিয়স বের করে দেখাবি। এই সারফেসের 1 মিউ 2 কত আর 2 মিউ 1 কত? ঝটপট। 1 মিউ 2 তোর এসছে √3, তাই তো? আচ্ছা 1 মিউ 2 কার কত এসছে? আর 1 মিউ 2 আর কার কত এসছে? 1 মিউ 2 কত? √3। √3 কার কার এসছে 1 মিউ 2? একজন, দুজন। 1 মিউ 2 কার কার 1/√3 এসছে? একজন, দুজন। আচ্ছা বাকিরা কি করছো? ঝটপট করো। কত এসছে? √3, √3, √3। বলো। 2 মিউ 1 হচ্ছে 1/√2। আচ্ছা তারপরে দেখো এইদিকে দেখো, তাহলে যখন আমি এটা করতে যাচ্ছি, এই সাইন আই সাইন আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে কোনো একটা মিউ, আমার বুঝতে বড় অসুবিধা হবে যে স্যার ওটা 1 মিউ 2 হবে নাকি স্যার 2 মিউ 1। কনফিউশন হচ্ছে না? এই কনফিউশনটা কাটাবো কী করে? যে ফর্মুলাটা লিখছি তোমরা এই ফর্মুলাটাই ইউজ করবে, অন্য কোনো ফর্মুলা নয়। দেখো মনে করো কোনো একটা রে অফ লাইট এসে পড়েছে, এইখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে আই, রেটা এভাবে বেরিয়ে যাচ্ছে, এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে আর। এই সারফেসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 1, এই সারফেসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2। এই ফর্মুলাটা লিখবে। মিউ 1 সেখানে অ্যাঙ্গেল কত করেছে? শুনতে পাচ্ছি না, কত? তাহলে মিউ 1 সাইন আই ইকুয়ালস টু কি লিখবো বলতো? মিউ 2 সাইন আর, রাইট? তাহলে এখান থেকে সাইন আই বাই সাইন আর হবে মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1 মানে 1 মিউ 2। একইভাবে এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কি হবে? এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে হবে, দেখ তো এখানে 2, তাহলে লিখতে পারি মিউ 2 সাইন 60 ইকুয়ালস মিউ 1 সাইন 30, লিখতে পারি না? অর মিউ 2 বাই মিউ 1 ইকুয়ালস টু সাইন 30 বাই সাইন 60, এটা হাফ, এটা √3/2, তাহলে কত হয়? 1 মিউ 2 ইকুয়ালস টু 1/√3। কারা কারা বলেছিলে 1 মিউ 2 1/√3? গুড, তারা ঠিক বলেছো। ক্লিয়ার হয়েছে? কনফিউশন ক্লিয়ার হয়েছে? এটুকু হয়েছে? আচ্ছা নেক্সট হচ্ছে দেখো 1 মিউ 2, তার মানে লিখতে পারি এটাকে মিউ 2 বাই মিউ 1, লিখতে পারি না? আমি যদি এরকম করি যে 1/1 মিউ 2, তাহলে এটাকে লিখতে পারি 1 বাই মিউ 2 বাই মিউ 1। যেটা নিচে থাকে সেটা কি হবে? উপরে চলে যাবে না? তাহলে এটা লিখতে পারি মিউ 1 বাই মিউ 2। তার মানে এটাকে লিখতে পারি 2 মিউ 1। তার মানে এখান থেকে দেখ 1/1 মিউ 2 ইকুয়ালস টু 2 মিউ 1, বা 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1 ইকুয়ালস টু 1। এই রিলেশনটা লিখে নাও, 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1 ইকুয়ালস টু 1। ঝটপট। ওকে, এটা গেল একটা। নেক্সট হচ্ছে আমরা আরেকটা জিনিস করব। ধরো এয়ার মিউ গ্লাস, এই ক্ষেত্রে আমাদেরকে কিছু স্পিড বলে দিয়েছে যে স্পিড অফ লাইট ইন এয়ার হচ্ছে, আচ্ছা স্পিড অফ লাইট ইন এয়ার কত? গুড, এটাকে শর্টে কি লিখবো? ভি এয়ারকে সি লিখতে পারি তো, রাইট? তার মানে এ মিউ জি, ভালো করে দেখবে, এ মিউ জি এর আগে কী করেছি? 1 মিউ 2 হলে লিখেছি মিউ 2 বাই মিউ 1, তাই লিখেছি না? কিন্তু এর ক্ষেত্রে এ মিউ জি, তার মানে মিউ জি বাই মিউ এ। কিন্তু যখন স্পিড লিখবো ঠিক তার উল্টো, ভি এ বাই ভি জি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ভি এ বাই ভি জি।
VA মানে স্পিড ইন এয়ার C বাই VG মানে ভেলোসিটি বা স্পিড অফ এয়ার, স্পিড অফ লাইট ইন গ্লাস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মনে কর তোকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন 1, একটা স্পিড অফ লাইট ইন ওয়াটার বলে দিয়েছে VA, স্পিড অফ লাইট ইন এনি আদার লিকুইড বলে দিয়েছে VL। বার করতে বলেছে ফাইন্ড L মিউ ওয়াটার, L মিউ W, আর বার করতে বলেছে W মিউ L। ক্লিয়ার হয়েছে? এবার যদি ইফ মিউ L ইকুয়ালস 1.25, ফাইন্ড মিউ W। V ওয়াটার হচ্ছে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, V লিকুইড হচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঝটপট বার করবে। না না, এটা মিলবে না, দাঁড়া 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়া। আচ্ছা, ফাইন্ড এটা করবে না, ফাইন্ড A মিউ L, ফাইন্ড A মিউ W, দুটোই বার করবি, তারপরে এটাও বার করবি, এটাও বার করবি। 4টে কোয়েশ্চেন, ঝটপট বার করো। এদিকে দেখো, প্রথমে আমরা বার করব A মিউ L। ফার্স্টে বার করব A মিউ L। A মিউ L এর ক্ষেত্রে উপরে কি দেবো? তার মানে C, তাই তো, বাই ভেলোসিটি ইন লিকুইড। C কত? 3 ইন্টু 10⁸। ভেলোসিটি ইন লিকুইড কত? 2 ইন্টু 10⁸। এটা কেটে যাবে 1.5। ক্লিয়ার হলো? নেক্সট A মিউ W করবো। উপরে কাকে দেবো? C কে। নিচে কাকে দেবো? ওয়াটার কে। তাহলে ওয়াটার কত? 2.5 ইন্টু 10⁸। C মানে কি? 3 ইন্টু 10⁸। এটা কেটে গেল, 3/25/10 কাটাকাটি করবো, 6/5। ক্লিয়ার হয়েছে? 6/5 মানে কত? 1.2। এবার বার করবো হচ্ছে L মিউ W। L মিউ W তার মানে কি? মিউ W বাই মিউ L। মিউ W মানে কি? A মিউ W, তাহলে 1.2। মিউ L মানে কি? 1.5, পয়েন্ট উঠে গেল, কাটলাম 4/5, তার মানে 0.8। রাইট? তার মানে W মিউ L কি হবে? ঠিক তার উল্টো, তার মানে মিউ L বাই মিউ W, তার মানে কত? 1.5/1.2, 5/4, 5/4 মানে কি? 1.25। ক্লিয়ার হয়েছে? এভাবে করা যায়, বা 0.8কে উল্টে দাও একবারে, সেভাবেও করা যায়, একই আনসার আসবে। লিখে নাও। কোয়েশ্চেনে বলছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড রিলেটিভ টু এয়ার ইজ 2.42। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড রিলেটিভ টু এয়ার, তার মানে মিউ ডি কত? মিউ ডি হচ্ছে 2.42। ওকে, দেখো বলেছে মিউ ডি হচ্ছে 2.42, মিউ ডি হচ্ছে 2.42। নেক্সট কি বলছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস বলছে 1.51, তাহলে মিউ জি কত? 1.51। এবার বলছে যে হাউ ফাস্ট ডাজ লাইট ট্রাভেল ইন গ্লাস দ্যান ইন ডায়মন্ড। তার মানে আমাকে কি বার করতে বলেছে? ভিজি বাই ভি ডায়মন্ড বার করতে বলেছে না? ভিজি বাই ভি ডায়মন্ডকে কি লিখবো? জি মিউ ডি না ডি মিউ জি? দেখ, যদি জি মিউ ডি হয়, ক্লিয়ার করো, তাহলে এটাকে লিখি মিউ ডি বাই মিউ জি, তাই না? তার মানে ঠিক তার উল্টো ভিজি বাই ভিডি না? তাহলে ভিজি বাই ভিডিকে কি লিখবো? জি মিউ ডি। এটাই আমাকে বার করতে বলেছে। তাহলে জি মিউ ডি কি করে বার করব? তাহলে জি মিউ ডি ইকুয়ালস মিউ ডি বাই মিউ জি। মিউ ডি কত? 2.42, মিউ জি কত? 1.51। ক্যালকুলেট করবি, 1.60 আসবে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আসবো আমরা নেক্সট পোর্শনে, সেটা হচ্ছে যে রিফ্র্যাকশন অ্যান্ড ওয়েভলেন্থ অফ লাইট। রিফ্র্যাকশন অ্যান্ড ওয়েভলেন্থ অফ লাইট, দেখো
ধর একটা লাইট এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে আসছে, যেটা লাল আলো সেটা কি পাল্টে যায়? লাল আলো কি কখনো লাল থেকে কমলা হয়ে যায়? হয় না। কোনো একটা লাইটের কালার কিসের উপরে ডিপেন্ড করে? ওয়েভলেন্থ নাকি ফ্রিকোয়েন্সি? সোজা কোন কিসের উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থের উপর নয়। মাথায় রাখ এটা। আমরা যখন এয়ারে রিপ্রেজেন্ট করি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির কিন্তু একটা কারেসপন্ডিং ওয়েভলেন্থ আমরা পাই, রাইট? তাহলে আমাদের তো এটা মনে হওয়া স্বাভাবিক। স্যার তাহলে এই যেমন রেডের ক্ষেত্রে কথা বলি, তাহলে ওয়েভলেন্থ কত? 8000 অ্যাংস্ট্রম। তাহলে আমার তো মুখস্থ, স্যার রেডের ওয়েভলেন্থ 8000 অ্যাংস্ট্রম। রেডের ওয়েভলেন্থ 8000 অ্যাংস্ট্রম যখন রেড ভ্যাকিউম বা এয়ারে আছে। ক্লিয়ার হলো? রেডের ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাবে যদিও অন্য কোনো মিডিয়ামে যায়, বাট কালার রেডটা কিন্তু চেঞ্জ হবে না। এবার তাহলে ফান্ডামেন্টাল প্রপার্টি কোনটা? সেটা কি ওয়েভলেন্থ নাকি সেটা ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্রিকোয়েন্সি অফ রেড যেটা ভ্যাকিউমে থাকবে, ও যদি অন্য কোনো মিডিয়ামে চলে যায় সেখানেও কিন্তু ওর ফ্রিকোয়েন্সি সেম থাকবে। তাহলে লিখে নাও যে ফান্ডামেন্টাল প্রপার্টি হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ কিন্তু নয়। এখানে বড় বড় করে লিখে নাও, ফান্ডামেন্টাল প্রপার্টি নট ইকুয়ালস টু ওয়েভলেন্থ। ক্লিয়ার হলো? মনে কর এই রেড লাইটটাই এখান থেকে যাচ্ছে, তাহলে এখানে এর ফ্রিকোয়েন্সি মিউ রেড, এখানে এর ফ্রিকোয়েন্সিও মিউ রেড, পাল্টাবে না কারণ ওটা ফান্ডামেন্টাল প্রপার্টি। বাট এখানে এর ভেলোসিটি সি, কারণ ধরে এয়ারে আছে, এখানে এর ভেলোসিটি সাপোজ ভি রেড, সাপোজ অন্য কোনো একটা মিডিয়ামে আছে, তাহলে এখানের ওয়েভলেন্থ হবে ল্যামডা ইন এয়ার, এখানের ওয়েভলেন্থ হবে, আচ্ছা ভি ইন মিডিয়াম লিখি, তাহলে এখানের ওয়েভলেন্থ হবে ল্যামডা ইন মিডিয়াম। ক্লিয়ার হলো? এবার ধর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি বার করতে চাইছি, সাপোজ এটা এয়ার, সাপোজ এটা মিডিয়াম, তাহলে এয়ার মিউ মিডিয়াম, এটাকে আমরা লিখি সি এয়ার, মানে ভেলোসিটি ইন এয়ার বাই ভেলোসিটি ইন মিডিয়াম, তার মানে সি বাই ভেলোসিটি ইন মিডিয়াম, তাই লিখি না আমরা? আচ্ছা আমরা এই ফর্মুলাটা জানি তো যে ভি ইকুয়ালস টু নিউ ল্যামডা, জানি এটা। তাহলে যদি ফ্রিকোয়েন্সি সেম থাকে তাহলে কে পাল্টাচ্ছে? কারেসপন্ডিং ল্যামডা পাল্টাচ্ছে। সি এর জন্য কি লিখবো? এখানে ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই নিউ আর, তাহলে এখানে লিখবো নিউ আর ইন্টু ল্যামডা, এখানে ল্যামডা এ, সো ল্যামডা এ, তাহলে সি ইকুয়ালস টু নিউ আর ল্যামডা এ। ক্লিয়ার হয়েছে? একইভাবে নিচে ভেলোসিটি ইন মিডিয়াম ভি মিডিয়াম কি হবে? নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি কি পাল্টাচ্ছে, তাহলে নিউ আর ইন্টু এখানে ওয়েভলেন্থ কত? ল্যামডা এম। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এ মিউ এম জাস্ট বসিয়ে দেবো, মিউ আর ইন্টু ল্যামডা এ বাই মিউ আর ইন্টু ল্যামডা এম, মিউ আর কেটে গেল, দ্যাট উইল বি ল্যামডা এ বাই ল্যামডা এম। একটা জিনিস খেয়াল করবি, এ মিউ এম সেটা হচ্ছে ভি এ বাই ভি এম, সেটা হচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা এম, সেটা হচ্ছে মিউ এম বাই মিউ এ। এই রিলেশনটা কিন্তু জানা খুব দরকার, খুব কনফিউজিং। যদি 1 মিউ 2 হয়, দ্যাট উইল বি মিউ 2 বাই মিউ 1, দ্যাট উইল বি ভি1 বাই ভি2, দ্যাট উইল বি ল্যামডা 1 বাই ল্যামডা 2। এইটা লিখে নাও বড় বড় করে, যাতে পরে মিস্টেক না হয়। ঝটপট রাইট ইট ডাউন। Refraction in a glass slab. Refraction in a glass slab. ফার্স্ট আমি কি করব? একটা গ্লাস স্ল্যাব আঁকবো। কিরম গ্লাস স্ল্যাব? এটা প্যারালাল গ্লাস স্ল্যাব। কিরম গ্লাস স্ল্যাব? প্যারালাল গ্লাস স্ল্যাব। এই মনে করি বাইরে অন্য কোনো মিডিয়াম আছে, যে মিডিয়ামটাই আছে সেটা কোনো একটা রেয়ারার মিডিয়াম। আচ্ছা আমরা অলরেডি দেখেছি যে রেয়ারার মিডিয়াম থেকে যদি ডেন্সার মিডিয়ামে আসে তাহলে নর্মালের সাথে অ্যাঙ্গেল বেশি করে না কম করে? আনাংশ আমার দিকে বেশি করে না কম করে? অ্যাঙ্গেলটা কম করে, রাইট? আর যদি ডেন্সার থেকে রেয়ারারে যায় অ্যাঙ্গেলটা কী হবে? রাইট? মনে কর যে এইখানটাতে একটা রে অফ লাইট আসছে, রাইট? তাহলে রে অফ লাইটটা যাওয়ার কোন দিকে ছিল? সে নিশ্চয়ই এদিক বরাবর যেত।
আঁকিস না, টাইম দেবো, নিশ্চয়ই এদিক বরাবর যেত, কিন্তু সে প্রথমেই কি করবে, এখানে একটা নর্মাল ড্র করবে, রাইট? আচ্ছা, নর্মাল ড্র করলে ও নর্মালের কাছে যাবে না দূরে যাবে? কাছে যাবে। তার মানে ও নিশ্চয়ই এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল করে নিশ্চয়ই এখানটা আসবে। আগে থেকে এটাও ক্লিয়ার হয়েছে? ওকে, এবার ও কি করবে, এখানেও আর একটা লাইন ড্র করবে। আচ্ছা, এই দুটো ফেস যদি প্যারালাল হয়, এই লাইন দুটো কি হবে বলতো? প্যারালাল। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, এই দুটো লাইন প্যারালাল, এই অ্যাঙ্গেল কত হবে? কোন দুটো প্যারালাল? এইটা আর এটা প্যারালাল, এটা আর হলে এটা কি হবে? কারণ এটা ট্রান্সভার্স, তো ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, রাইট? তাহলে এটা কি হবে? দিস উইল অলসো বি আর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমাকে একটা কথা বল, এই স্ল্যাবটা যেরকমই হোক, এখানে যা মিডিয়াম এখানেও তাই মিডিয়াম। সাপোজ এটা গ্লাস, সাপোজ এটা এয়ার, তাহলে এটাও কি? এটাও এয়ার, আলাদা মিডিয়াম নিইনি কিছু। যদি এটা আর হয়, এটা আই হয়, তাহলে এটা আর হলে যে অ্যাঙ্গেলেও বেরোবে সেই অ্যাঙ্গেলটা কত হবে? আই। ক্লিয়ার হয়েছে কথাটা? কিন্তু এটাকে আমরা আই লিখবো না, এটাকে আমরা ই লিখবো। ই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। গুড, একটা একটা করে ক্লিয়ার করব। তাহলে এখানে ই কে কি বলবো? ই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। ভেরি গুড। এবার যখন এ এখান থেকে বেরোচ্ছে, তখন এর থেকে এর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা বার করতে পারি। কেউ ড্র করিস না ব্রজরাজ? না, না মানে না। তাহলে আমি এখান থেকে এই ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা পাবো তো, যেটা এখান থেকে 90 ডিগ্রিতে থাকবে। ড্র করতে পারি। আমি এটাকে আবার নিচের দিকে এক্সটেন্ড করে দিলাম 90 ডিগ্রি। ড্র করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এইটা যদি আর হয়, বলতে পারবি এই অ্যাঙ্গেলটুকু কতটুকু হবে? আবার ভেবে দেখো, এইটা যদি হয় তাহলে টোটালটা কত হবে? আই। তাহলে এইটুকু আর মানে এইটুকু কত হবে? বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আই মাইনাস আর। ক্লিয়ার হলো? আচ্ছা, দেখ এখানে আমি একটা পাইথাগোরিয়ান ট্রায়াঙ্গেল পাচ্ছি না? পাচ্ছি তো। এই যে গ্লাসটা, ধর এই গ্লাসের থিকনেস হচ্ছে টি, তাহলে এখানে টি কি? থিকনেস অফ দ্য গ্লাস। আচ্ছা, এবং আমি এটাও দেখেছি যে যেটাই আমার ই সেটাই আমার আই, ওটা অলরেডি আমরা দেখেছি। ব্যাপার হচ্ছে যে এইটাকে, যে ডিসপ্লেসমেন্টটা, যদি এটা এম হয়, এটা এন হয়, এই এম এনকে আমরা কি বলি? ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। লেখো এম এন, ইয়েস, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এম এন ইজ, না পরে লিখিস, ফ্লোতে আছি। এম এন হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হলো? আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই এম এনটাকে বার করতে চাইছি। এখন এম এনটা কী করে বার করবো আগে দেখি। লিখিস না, এম এনটা কী করে বার করবো আগে দেখি। প্রথমে এখানে দুটো ট্রায়াঙ্গেল পেয়েছি, দুটো ট্রায়াঙ্গেল পেয়েছি। ফার্স্টে এই ট্রায়াঙ্গেল থেকে এই ডিস্টেন্সটা আর এই দুটো ট্রায়াঙ্গেলের যে কমন লাইন, এর রিলেশনটা বার করব। ক্লিয়ার হলো? আবার এই ট্রায়াঙ্গেল থেকে এই যে থিকনেসটি, সেটা আর এই লাইনটার একটা রিলেশন বার করব, দিয়ে দুটো থেকে এই লাইনটাকে ইকুয়েট করে দেবো। তাহলে আমি একটা রিলেশন পাবো। ফার্স্টে প্রথম ট্রায়াঙ্গেল থেকে দেখি। আচ্ছা, প্রথম ট্রায়াঙ্গেলে এই লাইনটা আর এই লাইনটা দিয়ে কী রিলেশন আমি বলতে পারি? অ্যাঙ্গেল দিয়ে না, রিলেশন সাইন ফাইন দিয়ে কিছু রিলেশন তো আসবে। কস দিয়ে আসবে না সাইন দিয়ে আসবে? সাইন দিয়ে আসবে। তাহলে সাইন আই মাইনাস আর, সেটাকে লিখতে পারি এন এম বাই এই লাইনটা সাপোজ পিএম লিখতে পারি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল পি এন এম আমি লিখতে পারি যে সাইন অফ আই মাইনাস আর ইকুয়ালস টু এন এম বাই পিএম লিখতে পারি। এন এম হচ্ছে আমার ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। আমি সাপোজ ল্যাটারাল ডিসপ্লেসমেন্টকে ডি এল দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে এন এর জায়গায় আমি রিপ্লেস করে লিখছি ডিএল
বাই পিএম। ক্লিয়ার হলো? আবার এই ট্রায়াঙ্গেলটায় আসি। সাপোজ পিএম এটা হচ্ছে ও, ট্রায়াঙ্গেল পিএমও থেকে এই লাইনটা আর এই লাইনটা যেটা রিলেশন লাগবে কি বার করব? কস কি? তাহলে কস আর ইকোয়াস লিখতে পারি পিও বাই পিএম। ভালো করে দেখো, আগে হ্যাঁ বলবে না। কস আর ইকোয়াস লিখতে পারি পিও বাই পিএম। বোতলটা রাখো স্মিথ। পিও বাই পিএম বলতে পারি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল পি ও এম দেখ লিখতে পারি কস আর ইকুয়ালস টু পিও বাই পিএম। দুটোতেই পিএম কমন আছে, তাহলে আমি কি করব? জাস্ট সিম্পলি ডিভাইড করে দেবো। আর ডিভাইড করলে কি পাই? এটা নাম্বার 1 দিলাম, এটা নাম্বার 2 দিলাম, और 1 डिवाइड बाई 2 साइन ऑफ आई माइनस आर बाई कॉस आर इक्वल्स टू देख डी एल बाई पी एम पीओ बाई पी एम। अच्छा पीओ की व्हाट इज पीओ? পিও হচ্ছে থিকনেস টি। দেখ টিটাকে আমরা কি পিও ধরেছি না, তার মানে এটাকে লিখতে পারি ডিএল বাই, দেখ পিএম পিএম কেটে যায়, তাহলে ডিএল বাই টি ইকুয়ালস টু সাইন অফ আই মাইনাস আর বাই কস আর। বলতে পারি এটা বার করতে চাইছি কি টি, তাহলে এখানে লিখতে পারি অর টি ইকুয়ালস টু কি হবে না, বার করতে চাইছি ডিএল, और ডিএল ইকুয়ালস টু কি হবে, যেটা গোলমাল হয়েছে দেখতে হবে আমাকে। ডিএল ইকুয়ালস টু কি হবে টি সাইন অফ আই মাইনাস আর, কস আরকে উল্টে দিলে কি হয় সেক আর। কিছু একটা উল্টো পাল্টা হয়েছে, একবার দেখে নি। না ঠিকই আছে, বুঝতে পেরেছো? এটাকে বক্স করবে, নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখবে, লিখে নাও।